নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা একটা স্পেশাল ভিডিও এবং বর্তমান যে সময় চলছে বা দাঁড়িয়ে রয়েছে সেই সময় দাঁড়িয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। সেই ভিডিও এটা কোন রাশি কীভাবে সতর্ক হবেন, একটু পার্টিকুলার কোন দিক থেকে আপনাদের চাপ বাড়তে পারে বা চাপ আসতে পারে তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। চলুন আলোচনাটা শুরু করি। দেখুন, বুধ বক্রি হচ্ছে। বক্রি শুধু হওয়া নয়, যে ঘরে ঢুকবে, মীন রাশির ঘরে বক্রি এরপর ঢুকবে এবং রবি শুক্র রাহু সঙ্গে বুধ, বক্রি বুধ, এই কানেকশান তৈরি হচ্ছে, মানে একটা বিচ্ছিরি পরিস্থিতি। তো সামগ্রিকভাবে কোন রাশি কোন দিক থেকে সাবধান থাকবেন এবং স্পেশালি বুধের বক্রি হওয়া, আমি আরেকটি ভিডিও দেবো এক দুদিনের মধ্যে, সেখানে আরও কিছু ইনফরমেশান থাকবে। কিন্তু আজকের ভিডিওটা মূলত বক্রি বুধ কোন দিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, কোন রাশি কোন দিক থেকে সতর্ক থাকবেন তার আলোচনা এই ভিডিওতে করছি বা করতে চলেছি। তাহলে চলুন শুরু করি। অ্যাকচুয়ালি দেখুন, এই বুধের বক্রি হওয়ার বেসিক প্রভাব হচ্ছে বিজনেসকে হ্যাম্পার করবে। যিনি যে বিজনেসে রয়েছেন, যার যেটা বিজনেস বা যিনি যে ফিল্ডে কাজ করছেন, ব্যবসা করছেন, তাদের বিজনেসের একটা টানাপোড়েন কিন্তু তৈরি করে দেবে এবং ব্যবহারিক দিকের ওপর এফেক্ট আসবে। ব্যবহারিক দিক, ধরুন কথাবার্তা বলা, প্রত্যেক দিন আলাপ আলোচনা, এগুলো তো আমরা চলে ব্যবহার যেটা, এই ব্যাপারটাই কিন্তু এফেক্টেড বা এফেক্ট ফেলবে। তো এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাবধান থাকার বা সতর্ক থাকার। তো সামগ্রিকভাবে এই দুটো দিক কিন্তু আমাদেরকে বেশি খেয়াল রাখতেই হচ্ছে। এক হচ্ছে বুধ ব্যবসা, দুই হচ্ছে ব্যবহার। বুধকে বলা হয় বালক গ্রহ। বুধ আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি ধরা হয়, বুধকে একটা বাচ্চার সঙ্গে তুলনা করা হয়। ছোট একটা বাচ্চার স্বভাব বা চরিত্র বা তাদের চিন্তাভাবনাগুলো যেমন, বুধ ঠিক সেইভাবেই থাকে বা ফল দেয়। তো এখানে দাঁড়িয়ে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে বর্তমানে বুধ বসে রয়েছে এবং বক্রি হয়ে যাচ্ছে 1 তারিখ থেকে এবং এটা চলবে 24 তারিখ, 24-25 তারিখ পর্যন্ত, মানে এপ্রিল মাসের। তো এই সপ্তাহ চারেক আর 3.5-4 সপ্তাহ মতো আমাদেরকে সাবধান থাকতে হবে। মেষের যেটা সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইন্যান্সিয়াল দিক। আপনি মেষের জাতক বা জাতিকা বা মানুষ বুধের বক্রির প্রভাবে কোনো না কোনোভাবে অর্থনৈতিক একটা ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে অর্থনৈতিকভাবে। এবং এক্ষেত্রে আরেকটি এফেক্ট সেটি হচ্ছে যে পরিবারের মধ্যের মানুষগুলো, স্পেশালি জুনিয়র ছেলে বা মেয়ে, যারা ভাই বা বোন বা সিনিয়র, কিছু ক্ষেত্রে দাদা দিদি, এনাদের সাথে সম্পর্কর জায়গা ভোগান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি হওয়া এবং কম বেশি আপনাদের যারা সিনিয়র বা বাড়ির যারা এজেড পারসনস রয়েছেন তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। তো মেষকে অর্থ খেয়াল রাখুন, সম্পর্ক খেয়াল রাখুন ভাই বোন এদের সাথে, এবং গার্জেনদের, গুরুস্থানীয় ব্যক্তিবর্গদের শরীর বা স্বাস্থ্য কিন্তু নজর রাখুন। আপনি মেষের মানুষ হলে জানুয়ারি মাস পুরোটা, মানে 24 তারিখ ধরতেই পারি, 25, 26, 27 এটা ধরতে পারি, তো খেয়াল রাখে চলুন। এই দিকগুলো কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। 2 নম্বর রাশি কিন্তু বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বেসিক যেটা সমস্যা তৈরি করে দেবে, ইনভেস্টমেন্ট ভোগাতে পারে। এই মুহূর্তে যে কোনো আমরা ইনভেস্টমেন্ট যদি করতে চলেছি, খরচা, বড় খরচা, হিউজ খরচাগুলো ভোগান্তি কিন্তু তৈরি করে দেবে। মানে ধরুন আমি একটা ফ্ল্যাট বুকিং করলাম 5 লাখ টাকা দিয়ে, সেটা কোনো না কোনোভাবে প্রবলেম বা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেল। তো ইনভেস্টমেন্ট একটু দেখে। 2 নম্বর হচ্ছে আপনি একটু কথা মেপে বলবেন এখন এই পরিস্থিতিতে, কারণ আপনি এক বলবেন আর এক মানে হবে। কারোর ভালো উপদেশ দেবেন, সে খারাপভাবে নেবে। তো কথা একটু বুঝে বলবেন বা কারোকে অ্যাডভাইস দেওয়া বা এই ব্যাপারটা একটু দেখে। আর 3 নম্বর জায়গা হচ্ছে যে কিছু ক্ষেত্রে সন্তানের হেলথ একটু ভোগাবে। ধরুন আমার বাচ্চা ছেলে বা মেয়ে রয়েছে, সন্তানের হেলথ একটু ভোগাচ্ছে
এবং স্পেশালি প্রেম বা যারা প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে সম্পর্কগত দিকগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। তো প্রেম করছি, খুব ভালো কথা করুন, কিন্তু দেখে করুন এই মুহূর্তে। তো এই তিনটে দিক দেখুন, বিশেষ সাবধানতা নিতে হচ্ছে মিথুনকে, কারণ মিথুন রাশির অধিপতি বা মালিক হচ্ছে বুধ এবং সে হয়ে গেছে বক্রী। তা রাশির অধিপতি মানে কি? আমি নিজে যখন বক্রী হচ্ছি মানে পশ্চাৎ গতি প্রাপ্ত করা, পেছন দিকে যাচ্ছে, এটা গোদা বাংলায় বলছে। তা এই ক্ষেত্রে দাঁড়িয়ে বা এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা চোট আঘাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করছে। অতিরিক্ত মাথা গরম, অতিরিক্ত রাগ জেদ, টেম্পার লুজ করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছু সামনেটা ধোঁয়া হয়ে রয়েছে। আমি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, মানে কি করব, কি করতে চাইছি, কি ভাবছি, কোন জায়গাটা ভাবছি, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে বা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেম। তো দেখুন, আমার সামনের দৃষ্টিটা বা ভিশনটা যদি ক্লিয়ার না হয়, তাহলে তো আমাদেরকে চলতে ফিরতে প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে একটা না একটা অসুবিধার মধ্যে পড়তে হবে, তাই না? তো সামগ্রিকভাবে মিথুনকে আগামী 3-3.5 সপ্তাহ প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে হচ্ছে, অনেকটা বুঝে। এবং সবচেয়ে বড় কথা, 11th যেহেতু বৃহস্পতি রয়েছে, ভালো কোনো মানুষের পরামর্শ নিয়ে এগোতে থাকুন। মানে আপনার শুভচিন্তক বা আপনাকে ভালোবাসেন, ভালো চান আপনার, সেরকম মানুষের অ্যাডভাইসে চলুন, বেটার হচ্ছে। নেক্সট রাশি কিন্তু কর্কট। বাট কর্কট আমি আপনাকে সাজেস্ট করব, কর্কট অত্যন্ত ভালো রেজাল্ট পেতে চলেছে। এই বক্রী বুধের প্রভাব, অত্যন্ত ভালো রেজাল্ট পেতে চলেছে। কাজে লাগান এই সময়টাকে। কারণ দেখুন, কর্কটের জাতক বা জাতিকা যদি আপনি হন, বেসিক সাবধানতা হচ্ছে, বেসিক সতর্কতার যেটা জায়গা, সেটা আপনাকে বলি যে কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনটা একটু খেয়াল রেখে চলতে হচ্ছে আমাদেরকে। কর্কটের যখন আমি মানুষ, হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের বন্ডিং রিলেশনশিপ, এগুলো একটু খেয়াল রেখে চলবেন। খুচরো পারিবারিক বিবাদগুলো চলতে পারে, এইটুকু সাবধান। কিন্তু প্লাস পয়েন্ট, শত্রুতা দমন, পোস্ট বা পদোন্নতি, কোনো পোস্ট, কোনো পদ প্রাপ্তি, কেউ আমার শত্রু কোনো একটা পোস্টে বসেছিল, কোনো জায়গায় বসেছিল, এগুলো স্পেশালি রাজনীতি করা মানুষগুলোর ক্ষেত্রে হয়, তাদেরকে সরিয়ে দিতে পারা, এবং যারা আমার সাথে শত্রুতা করছিল সেই জায়গা থেকে বেটারমেন্ট, কর্মক্ষেত্রে কোনো পদ প্রাপ্তি এবং ভালো কিছু কন্ট্যাক্টস এই মুহূর্তে তৈরি হতে পারে। অর্থাৎ জানুয়ারি মাসকে কাজে লাগান। দেখুন, সব রাশি ভালো খারাপ বলছে, এই মুহূর্তে দেখবেন কমেন্টগুলো ফলো করবেন, কিন্তু 2-3 জন কর্কটের বাদ দিয়ে বেশিজন কিন্তু কর্কটকে বলছেন না আমি খারাপ আছি, আমার কর্কট রাশি খারাপ। এইগুলো দেখলেই বোঝা যায় কোন রাশি কী সময় চলছে। তো কর্কট কিন্তু ভালো ফল পাবে এবং কর্কটকে এই ব্যাপারটা কাজে লাগাতে হচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে মিশ্র ফল আশা করতে পারি। মিশ্র ফল, দেখুন, আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি আপনাকে বেসিক বলবো যে রবি এখন ভীষণ মাত্রায় এফেক্টেড হয়ে রয়েছে। তো সিংহ রাশির ক্ষেত্রে এমনিতেই এটা চাপ চলছে, কিন্তু এই বুধের প্রভাবে বেসিক যে দুটো জায়গা নড়বড়ে করে দেবে, সেটা হচ্ছে লেট সাকসেস দেবে। লেট মানে আমি যে সাকসেসগুলো এক্সপেক্ট করছি, ধরুন আমি একটা কাজ করছি, আশা করছি কালকে টাকা পাবো, টাকাটা পেতে 10 দিন লাগাচ্ছে, পাইয়ে দেবে, অসুবিধা নেই। কিন্তু যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে এগোনো, এই মুহূর্তে চাপ বাড়ছে, বিজনেস হ্যাম্পার করছে ভালো রকমভাবে। এবং স্পেশালি বিজনেস কীভাবে হয়, কাস্টমার আসবে তবে তো বিজনেস হবে। ধরুন 10টা কাস্টমার এলো, 10 জন মাল নেবে তা নয়, 3 জন নেবে বা 4 জন নেবে, ওই 10টা কাস্টমার পেতে প্রবলেম রয়েছে। ওই 10 জনের সাথে ঠিকঠাক মতো কন্ট্যাক্টস, ঠিক মতো বন্ডিং, ঠিক মতো সম্পর্ক, এগুলো চলার ক্ষেত্রে প্রবলেম দেখাচ্ছে, ওদের আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি চাপের। সিংহ রাশির এই মুহূর্তে কথাবার্তা বলার স্থানগুলো খুব একটা ভালো হচ্ছে না, দেখে রাখুন। পরের রাশি কন্যা রাশি। কন্যাকে বিশেষ সাবধানতা অবলম্বন ডেফিনেটলি করতে হবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কারণ কন্যার মালিক হচ্ছে বুধ এবং সেই বুধ বক্রী হয়ে 8th হাউসে বসে রয়েছে। অ্যাকচুয়ালি 8th বুধ ভালো ফল দেয়, কিন্তু বক্রী বুধ ভালো ফল দিচ্ছে না। কন্যার ক্ষেত্রে যেগুলো সমস্যা তৈরি করে দেবে, বিশেষত সেগুলো সাবধানতা নিতে হবে। এক হচ্ছে দাম্পত্য জীবন, যারা ম্যারিড পারসন, দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের ঠিকমতো কন্টিনিউ করা, এই দিক বা এই জায়গা কিন্তু আপনি কন্যার মানুষ হলে আপনাকে অনেকটা লক্ষ্য রেখে চলতে হচ্ছে।
এক নম্বর কথা। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, দুজনের রিলেশনশিপ বা দুজনের ঠিকঠাক মতো সুসম্পর্ক চালানো, বিশেষ রকমভাবে সাবধান থাকুন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের লিগাল বা এই ধরনের সমস্যাগুলো চলছে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম চলছে, তারা খুব সাবধান। লিগাল চলছে, কোর্ট কাছারি চলছে বা কোনো জায়গায় কোনো ফেঁসে রয়েছেন, এগুলো বিশেষ সাবধান। এবং 3 নম্বর, কোনো পেন্ডিং সমস্যা ছিল, 6 মাস আগে কোনো একটা প্রবলেম ছিল, হঠাৎ করে সেগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, হঠাৎ করে সেগুলো আবার বেড়ে যেতে পারে বা আবার তৈরি হয়ে যেতে পারে আপনি কন্যার মানুষ হলে। তো কন্যাকে আমি পার্টিকুলারলি একটাই জোর দিচ্ছি জায়গা, সেটা হচ্ছে ঝামেলা। এই মুহূর্তে কন্যা ঝামেলা থেকে দূরে থাকুন, যে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন, না হলে কিন্তু অসুবিধা, সমস্যা বা প্রবলেম আপনাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে, অনেকটা বাড়িয়ে দিতে পারে। তো দূরে থাকুন এই জায়গাটা। পরের রাশি তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে এই বুধের প্রভাব ব্যাপক এফেক্ট করবে না। শত্রুতা বলুন, অবস্ট্রাকশনস বলুন, এগুলো কিন্তু ব্যাপক রকমভাবে চাকরিওয়ালা মানুষগুলোর ক্ষেত্রে এফেক্ট করবে না, চালিয়ে দেবে। তুলা রাশির সমস্যা বাড়বে পার্টনারের শরীর নিয়ে এবং পার্টনারের সাথে সম্পর্ক নিয়ে, বিশেষ রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ, এটাকে নজর রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, খুচরো ঝামেলা, মাথার যে শান্তি, আমি একটা সুস্থ থাকবো, ঠান্ডা মাথায় থাকবো, ফ্রি মাইন্ডে থাকবো, তবে তো আমি সুস্থভাবে, সুন্দরভাবে, স্টেবিলিটির সাথে কাজ করব। কিন্তু এই জায়গাটা তুলা রাশির ক্ষেত্রে ঘেঁটে দেওয়ার জায়গা বা যোগ দেখাচ্ছে। এটা সবচেয়ে বড় চাপের এই মুহূর্তে দাঁড়িয়ে তুলার জাতক বা জাতিকাদের। এবং তুলার বিজনেস, আমি তুলা, আমার বিজনেস তলানির দিকে নামছে, দেখতে থাকুন। এই মুহূর্তে বিজনেসে যদি আমি ধরুন 10 লাখ ইনভেস্ট করে দিলাম, চাপ আছে। আপনি তুলার জাতক বা জাতিকা, তো পার্টনারের স্পেশালি ধরুন আমার 10 বছর বিয়ে হয়েছে, আমাকে পার্টনারের শরীরের জায়গা অনেকটা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। এটা 3.5 সপ্তাহের জন্য, 24-25 তারিখ। তো এই টাইমটাকে আপনি দেখে বা বুঝে চলবেন। তো এটা একটু দেখুন। এবং মানসিক স্থিরতা কম, সব সময় রাত্রিবেলা শুচ্ছি, মাথার মধ্যে দুশ্চিন্তাগুলো ভিড় করছে, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পরের রাশি কিন্তু বৃশ্চিক, এবং বৃশ্চিক অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন আমি আশা করব অন্তত। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের সামনে অপরচুনিটি খুলতে চলেছে, অপরচুনিটিস খুলবে, অবশ্যই খুলবে, লক্ষ্য রাখুন এবং এই কাজে লাগান। যেটা স্পেশালি বেকার, চাকরি চলে গেছিলো, চাকরি চেঞ্জের কথা ভাবছেন, বিজনেসে গ্রোথ নিয়ে আসার জন্য ট্রাই নিচ্ছেন, বিজনেসকে যেভাবেই হোক দাঁড় করাতে হবে, ভালো করতে হবে, বা এই ব্যাপারগুলো যাদের মধ্যে ঘুরছে, ডেফিনেটলি তারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হোল্ড করছেন বা পাবেন। তো বৃশ্চিক এই মুহূর্তে ফোকাস করুন প্রফেশনাল ফিল্ডকে, কারণ এগুলোর রাস্তা কিন্তু খুলতে চলেছে, ডেফিনেটলি খুলছে এটা। কিন্তু বৃশ্চিকের প্রবলেম রয়েছে শরীর, স্পেশালি খুচরো অশান্তি, শারীরিক অশান্তি লেগে থাকছে। আজ একটু পেট খারাপ, কাল একটু মাথা যন্ত্রণা, পরশু একটু সর্দি কাশি, একটার পর একটা ছোট ছোট শারীরিক ভোগান্তিগুলো চলবে। বাট আমি বলবো অনেকের থেকে, অনেক কটা মানুষের থেকে, অন্য অনেক মানুষজনের থেকে আপনি চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা নিয়ে বেটার রেজাল্ট পাবেন। এবং এটাকে কাজে লাগালে আপনার উন্নতি বা আপনার স্থিরতা বা আপনার সফলতা বৃদ্ধি পাওয়ার চান্সেস অনেকটা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, কাজে লাগান এই ব্যাপারটিকে। বৃশ্চিক রাশির ভালো বা শুভ সময়, শুভকে কাজে লাগালে শুভ হয়, পজিটিভকে কাজে লাগালে কিন্তু পজিটিভিটি বাড়ে। তো আমাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, খারাপ করবেন না। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, দেখুন ধনুর ক্ষেত্রে হিউজ ক্রাইসিসের জায়গা নেই। পার্টিকুলার কোনো দিক, যেমন বৃশ্চিককে বলছি এটা খারাপ ওটা ভালো, তুলাকে বললাম এটা খারাপ এটা ভালো, আমি সেইভাবে পার্টিকুলার কিছু নিয়ে বলছি না। কিন্তু পঞ্চমে বক্রীভূত, পঞ্চম থেকে কি বিচার করা হয়? মাথা, মেধা, প্রতিভা, বুদ্ধির বিকাশ, ভক্তি, এগুলো বিচার করা হয়। এক্ষেত্রে প্রেম ভোগাবে না, কারণ পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে। প্রেম, হ্যাঁ, আর কিছু জনের প্রেম তো খারাপ চলতেই থাকে, কিন্তু
এই মানে বক্রী বুধের প্রভাব আপনার চিন্তা ভাবনাগুলোকে শূন্য করে দিতে পারে। ভালো ভাবতে পারছি না, নেগেটিভ ভাবছি, ডিপ্রেশনের কথা ভাবছি, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভিটি মনের মধ্যে ঘুরছে, ভুল সিদ্ধান্ত নিচ্ছি, আগামী 3.5 সপ্তাহ আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। এবং পার্টিকুলার এটাই কিন্তু প্রবলেম, আপনি যখন ধনুর মানুষ বা অ্যাকচুয়ালি আপনি যখন ধনুর জাতক বা জাতিকা। তো বন্ধুরা, এই একটা দিক সাবধান, একটা দিক বিশাল দিক, কিন্তু এই মুহূর্তে খারাপ ভাববেন না, খারাপ চিন্তা করবেন না, খারাপ হবে না, এটুকু ভরসা আমার ওপর রাখুন। দেখুন, এই সময়টা অ্যাকচুয়ালি চৈত্র মাসের শেষ সময়। চৈত্র মাস আমাদের বাঙালিরা ধরি আমরা যে খুব ভালো কিছু হয় না, ভালো বিয়ের কথাবার্তা, বড় সিদ্ধান্ত এগুলো মানুষ নেয় না। তো সেই জায়গাটাকে দেখে এখন আমি বলবো বেটার রেজাল্ট, বেটার ফল আসতে পারে। ধনুরাশি একটু দেখে শুনে, বাট বাকি জায়গা ঠিক আছে। এবার আমার যদি মাথা ঠিক না থাকে, আমি কারোর সাথে মিশবো কীভাবে, কথা বলবো কীভাবে, কাজ করবো কীভাবে, এটা বুঝো। তো এটা দেখতে হবে। মকর, পরের রাশি মকর, কিন্তু বিশেষ রকমভাবে সাবধান থাকবেন, বিশেষ রকমভাবে সাবধান থাকবেন। 2-3টে জায়গা, আবেগ বা ঝোঁকের বসে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে ডিজাস্টার দেবে, এক্ষুনি চাই, এক্ষুনি গোছের ব্যাপার এইটা। এবং 2 নম্বর, এটা আরও ভয়ঙ্কর ঠিক বলবো না, ডেঞ্জার, একটু চাপের। 4th হাউস পুরো মাত্রায় ড্যামেজ। এক তো 4th বৃহস্পতি বসে ড্যামেজ করছিল আপনার ক্ষেত্রে, সেখানে বক্রী বুধ বসে গেছে। এই মুহূর্তে মনের মধ্যে একটা জ্বালা তৈরি করবে, জ্বালা বা জ্বলন তৈরি করে দেবে। এবং পারিবারিক সম্পর্ক, কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক, মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক, এবং ধরুন আমার 20 জন লোক আছে যারা আমার সাথে ডেলি ওঠা বসা, খাওয়া চলা ফেরা এগুলো করতে হয়। এই যে 20 জনের লোকের সাথে সম্পর্কগত দিকগুলো না একদম চাপের দেখাচ্ছে বা চাপের জায়গা তৈরি করছে। এবং পরিবারের সাথে রেগুলারলি একটা দূরত্ব থেকে যাওয়া, অসুবিধা থেকে যাওয়া, বা তাদের সাথে হয়তো আপনি ঠিক তারা ভুল, তারা ঠিক আপনি ভুল, কিন্তু কোনো না কোনোভাবে একটা চাপ বা প্রেশার বা অসুবিধা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু বন্ধুরা সাবধানে বা দেখে, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমার মনে হয় ভীষণ রকমভাবে এই ব্যাপারটি বা এই দিকটাকে আমাদেরকে নজর রেখে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। এইটাই প্রবলেম। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভর ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভকেও সতর্কই থাকতে বলবো। কুম্ভ রাশি 2-3টে জায়গা সাবধান। খুচরো ঝামেলাগুলো একটু বড় ঝামেলার আকার ধারণ করবে, অর্থাৎ একটু বড় সমস্যা কিন্তু আসবে, চাপ আসবে, একের পর এক ধাক্কা। দেখবেন দীঘাতে আমি ধরুন চান করতে নেমেছি, স্নান করতে নেমেছি, ঢেউগুলো ছোট ঢেউ, অর্থাৎ ওগুলো একটু গায়ে দোলা লাগিয়ে চলে যায়। কিন্তু আমি চলে গেলাম পুরীতে যখন সমুদ্রে নামলাম, দেখা যাচ্ছে ঢেউগুলো আসছে না বড় ওয়েভ, বড় ঢেউ, আমাদেরকে একটা ঢেউ আসছে বারবার নড়িয়ে দিচ্ছে। তো এই চাপটা বাড়ছে, কন্ট্যাক্টসগুলো কাজে লাগছে না, এক্সপেকটেশান কোনো জায়গা কারুর থেকে, কোনো ক্ষেত্র, কোনো দিক থেকে কোনো এক্সপেকটেশান, কোনো প্রত্যাশাগুলো কাজে মানে পূরণ হবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ফিল গুড, একটা ভালো ফিল করছি, এই ফিল গুড ব্যাপারটা হচ্ছে না। এবং এখানে এটাও হতে পারে কম বেশি আপনি কোনো জায়গা থেকে কারুর থেকে বড্ড বেশি প্রত্যাশা করে ফেলছেন, সেটা কিন্তু সমস্যার জায়গা তৈরি করে দেবে। এবং একটু ডিলে আসছে, যেহেতু কুম্ভর ক্ষেত্রে পঞ্চমপতি বুধ 3rd হাউসে বক্রী হচ্ছে, তো মানে বেশিরভাগ চিন্তাভাবনাগুলো না এই মুহূর্তে জড়িয়ে যাবে আবেগের সাথে, এটাই কিন্তু সমস্যা। তো এটা বন্ধুরা লক্ষ্য রাখবেন। লাস্ট রাশি মীন। দেখুন, এই 3টে রাশি, যেটা কুম্ভ, মকর এবং মীন, এদের তো এমনিতেই 7.5 চলছে, 7.5 একটা এফেক্ট চলছে বা এগুলো চলছে। কিন্তু মীন রাশির ক্ষেত্রে জাতক বা জাতিকাদের ক্রাইসিসের জায়গা দুটো দিক। এক হচ্ছে ভালো রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনারা চলতে চলেছেন, এবং
মানে কি যে যা করছি 2 টাকা ধরে এগোচ্ছি 20 টাকা খরচা হচ্ছে, 4 টাকা ধরে এগোচ্ছি 40 টাকা খরচা হচ্ছে, মানে আয় ব্যয়ের কোনো নির্দিষ্ট হিসেব ঠিক মতো থাকছে না। এটা 1 নম্বর। তো এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা, বিশাল বড় কিছু ভাবা প্ল্যান করা যাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ইনলস, মানে শ্বশুর বাড়ির লোকজন, এটা খেয়াল রাখুন, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। এবং যেটুকু প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে সেইটুকুই মানুষজনদের সাথে মেশা ভালো হবে, কারণ দ্বিতীয়ায় বক্রীভূত বসে থাকা মানুষজনের সাথে সম্পর্কগুলো কিন্তু খুব ভালো হচ্ছে না, খুব একটা ভালো নয় বা ভালো চলছে না। এবং যারা স্পেশালি মার্কেটিং বা সেলসের কাজ করেন তারা কিন্তু বেগ পাবেন, বা কিছু ক্ষেত্রে একটু ভ্যালু কমতে পারে আপনার, যে আমি এই পোস্টে ছিলাম, ভ্যালুটা এই পোস্টে এসে গেল তো কমে গেল, এই রকম ব্যাপারগুলো কিন্তু চলতে পারে, এটা মিনের ক্ষেত্রে। কিন্তু বেসিক একটা কথা বলি, দেখুন, মন রাখা কথা বলে লাভ নেই। আপনি মেষ হন, আপনি কর্কট হন, আপনি তুলা হন, 2টো রাশির ক্ষেত্রে তো বললামই, কর্কট বা এবং বৃশ্চিক বেশ ভালো রেজাল্ট পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে কি যে চাপ কিন্তু কম বেশি প্রত্যেকের থাকছে। পরিস্থিতি যদি ঠিক না থাকে, রবি শুক্র রাহু বুধ বক্রী থাকা, একটা শনি মঙ্গল যোগ, পরিস্থিতি ভালো কোথায়? 3টে ঘরের মধ্যে সবকটা গ্রহ দাঁড়িয়ে গেছে। চন্দ্রকে আমি বাদ দিচ্ছি, চন্দ্র তো 1.5 দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে, কিন্তু চন্দ্রকে বাদই দিচ্ছি। তাহলে মকরে কুম্ভতে শনি মঙ্গল, মিনে রবি শুক্র রাহু, মেষে বুধ বৃহস্পতি, আর কন্যায় কেতু। তা 3-4টি ঘরের মধ্যে সমস্ত গ্রহ দাঁড়িয়ে যাওয়া পরিবেশ বা পরিস্থিতির জন্য খুব একটা ভালো নয়, এবং সব মিলিয়ে দেখে শুনে কোনোটা পজিটিভ হবে। তার মধ্যেও 1-2টো রাশি ভালো ফল পাবে, কিছু জনের দশা অন্তর্দশা ভালো চলে, সময় বা পরিস্থিতিগুলো ভালো চলে, তো তারা ভালো ডেফিনেটলি পান। তো এটা আপনাকে চলতে গিয়ে 5 থেকে 10% ডেফিনেটলি সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ভিডিওটা পুরো শুনলে আশা করব অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।